এই দেশের শিক্ষা ব্যবস্থা কি সবার জন্য সমান? একটা শিশু যদি ঢাকায় জন্মায় আর একটা যদি জন্মায় কোনো প্রত্যন্ত গ্রামে, তাদের শিক্ষার সুযোগ কি এক না? একদমই না। ঢাকার স্কুলগুলোতে সিকিউরিটি, ভেতরে এয়ার কন্ডিশন, প্রজেক্টর, ল্যাপটপ, ইংলিশ মিডিয়াম, গাইড, টিচার, কোচিং, সব কিছু। প্রতি বছর বোর্ড পরীক্ষার ফলাফল দেখেন, শহরের স্কুলগুলোয় পাশের হার 90%-এর উপরে, আর গ্রামের অনেক স্কুলে পাশের হার 30%-এর নিচে। তার মানে কি গ্রামের ছেলেরা কম মেধাবী? না, তারা বেশিরভাগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। 2024 সালে শিক্ষা খাতে 86,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এর 65% ঢাকার ভেতরেই খরচ হয়। গ্রামে নতুন বিল্ডিং নেই, ইন্টারনেট নেই, ডিজিটাল ক্লাস নেই। এটা কি সবার জন্য শিক্ষা, নাকি এটা শহরের জন্য শিক্ষা, গ্রামের জন্য বঞ্চনা? প্রতি বছর সরকার বিজ্ঞাপন দেয় ডিজিটাল শিক্ষা, ইনোভেটিভ শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, কিন্তু গ্রামে এখনও বই পৌঁছাতে 3 মাস সময় লাগে। স্কুলে ব্ল্যাকবোর্ড ফাটা, ফ্যান নাই, চেয়ার নাই। এই বিজ্ঞাপন দেখিয়ে কি জাতির ভবিষ্যৎ গড়া যায়? গ্রামের বাবা মা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে মনে মনে ভাবে আমার ছেলেও একদিন অফিসার হবে, কিন্তু সিস্টেমই তাকে অফিসার বানাতে চায় না, কারণ সে শহরে জন্মায়নি। শিক্ষার আলো কি শুধু শহরেই জ্বলবে? গ্রামের দিকে কি সেই আলো নিষিদ্ধ? যে দেশ নিজের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৈষম্য করে, সে দেশে প্রতিভার বিকাশ কিভাবে হবে? শহরে পড়াশোনা হয় ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, গ্রামে পড়াশোনা হয় শুধুই টিকে থাকার জন্য। শিক্ষকেরা গ্রামের স্কুলে গিয়ে ঠিকমতো ক্লাস নেয় না, কারণ তারা জানে কেউ জবাব চাইবে না। শহরের ছেলেটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা পায়, তাই ওর রেজাল্ট ভালো। গ্রামের ছেলেটা পাশ করতে না পারলে আমরা বলি সে অযোগ্য। শহরের ছেলেটা ভাবে এবার কোনো ভার্সিটিতে পড়ব, আর গ্রামের ছেলেটা ভাবে এই বছর বই আসবে তো। শহরের ছাত্র দৌড়ায় চাকরির পেছনে, আর গ্রামের ছাত্র দৌড়ায় রিক্সা টানতে। কেউ করুণা চায় না, চায় সমান অধিকার। গ্রামে জন্মানো ছেলেটার স্বপ্ন কিন্তু আমাদের শহরের থেকেও বড়। শিক্ষার নামে বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, এবং এটা সরকারকেই করতে হবে, কারণ এই দেশ সবার।